ভাই এটা কি বানিয়েছে, না মানে এটা কি সিরিজ বানিয়েছে? অপারেশন সাফেদ সাগর। সেই অপারেশন সাফেদ সাগর যেটা 1999 কার্গিল ওয়ারে পাকিস্তান সব দিক থেকে এগিয়ে থাকার পরেও, ডমিনেটিং পজিশনে থাকার পরেও, এই সাফেদ সাগর, অপারেশন সাফেদ সাগর তাদেরকে টেনে হিজড়ে মাটিতে নামিয়ে এনেছিল। এই অপারেশন সাফেদ সাগর পাকিস্তানকে তার অকাত দেখিয়েছিল যে বাবা বাবাই হয়, বেশি লাফালাফি করে লাভ নেই। তাহলে অপারেশন সাফেদ সাগর কি, কোথা থেকে এসছে, কিভাবে তৈরি হলো, কি করতে তৈরি হলো এবং কিভাবে পাকিস্তানকে মাটিতে নামিয়ে এনেছিল এই অপারেশন সাফেদ সাগর 1999 কার্গিল ওয়ারে। এই অজানা গল্পটা যদি জানতে হয় আপনাকে নেটফ্লিক্সে 6টা এপিসোডের একটা সিরিজ দেখতে হবে, যার নাম অপারেশন সাফেদ সাগর। 6টা এপিসোড, প্রত্যেকটা এপিসোডের রানিং লেন্থ মোটামুটি 55 মিনিটের ওপরে। এবং আমি আপনাদেরকে বলে দিই, যদি এই সিরিজটা কেউ মিস করেন যে আমি দেখবো না, কি দেখাবে, সে কার্গিল ওয়ারই দেখাবে, তাহলে আপনারা আপনার লাইফের খুব ভালো একটা সিরিজ বা খুব ভালো একটা প্রজেক্ট মিস করে যেতে পারেন, এটুকু আমি বলতে পারি। এবং যারা আইএমডিবি রেটিং দেখেও কোনো সিরিজ বা সিনেমা দেখতে যান, তাদের জন্য 8.5 এর উপর আইএমডিবি রেটিং আছে এটার। মানে এই সিরিজটা না দেখার কোন রকম কোনো কারণ অন্তত আমি দেখতে পাই না। এবার যদি এর পজিটিভ দিকগুলো নিয়ে কথা বলি, দেখুন প্রথমে যে জিনিসটা নিয়ে কথা বলবো, যে জিনিসটা হয়তো এই সিনেমাতে খুব একটা ইম্পর্টেন্টও নয়, তবুও সেই জিনিসটা নিয়ে কথা বলবো, তার একটা কারণ আছে। আপনি দেখবেন ওয়াইআরএফ এর স্পাই ফ্র্যাঞ্চাইজি গুলোতে তারা কি এক্সকিউজ দেয়, ভাই আমরা গ্র্যান্ডার দেখাচ্ছি, গল্পের মামাসি না থাকলেও হবে, গল্প যা ইচ্ছা হয়ে যাক না কেন, আমরা খালি গ্র্যান্ডার দেখাবো, গ্র্যান্ডার তো দেখাচ্ছি বস, তার জন্যই টাকাটা নিচ্ছি। এখানে আপনি দেখুন এয়ারফোর্সের যে সিন গুলো দেখিয়েছে, এরিয়াল যে শট গুলো দেখিয়েছে, উপর থেকে যে শট গুলো নেওয়া হয়েছে, যে জেট গুলো যাচ্ছে এবং সেই শট গুলো, সেখানে অ্যাকশন সিকোয়েন্সেস যেভাবে দেখানো হয়েছে, তার জন্য বাজেট লাগে, কিন্তু তারা বাজেটটাকে সামনে রেখে আউটস্ট্যান্ডিং ভিএফএক্স দেখিয়ে কোনোদিনই গল্পটাকে ছোট করেনি, কোনোদিনই ক্যারেক্টার গুলোকে ছোট করেনি, ক্যারেক্টার বিল্ড আপ করতে ভুলে যায়নি। এখানে যেভাবে এরিয়াল শট গুলো নেওয়া হয়েছে, ভিএফএক্স এর কাজ দুর্দান্ত। আপনি একটা ল্যাভিশ প্রজেক্ট দেখছেন, সেটা আপনি বুঝতে পারবেন যে হ্যাঁ, এটা নেটফ্লিক্সে এসছে, টাকা পয়সা ঢালা হয়েছে এবং এই প্রজেক্টটা, যেই বাজেটটা দরকার ছিল, নেটফ্লিক্স তাদেরকে দিয়েছে। এবং যেভাবে ক্রিয়েট করা হয়েছে, আপনি কোনো দিক থেকে কাঁচা হাতের ভিএফএক্স বলতে পারবে না। বোম ব্লাস্ট থেকে শুরু করে ওপর থেকে যেভাবে রাত্রেবেলা শট গুলো নেওয়া হয়েছে, সেগুলো এত সুন্দর, এত পারফেক্ট, আপনার মনে হবে যে ওয়াইআরএফ স্পাই ফ্র্যাঞ্চাইজিকে বলি যে টাটা বাই বাই, হয়ে গেছে, তোমাদের দিন শেষ। এরা আছে, এরা তোমাদের থেকে বেটার করছে, আমার যদি টাইমটা দিতে হয় আমি তোমাদের থেকে ডবল টাইম দেবো, কিন্তু এদেরকে দেবো। তারপর হচ্ছে পারফরমেন্সেস, প্রত্যেকের পারফরমেন্স, সেটা সিদ্ধার্থ হোক, সেটা জিমি শেরগিল হোক, অথবা প্রত্যেকে যতজন বায়ুসেনার চরিত্র অভিনয় করেছে, বায়ুসেনার যে দলটাকে দেখানো হয়েছে, এয়ারফোর্সের যে দলটাকে, তাদের যে কেমিস্ট্রি, তাদের যে পারফরমেন্স, তাদের ভেতরে সেই যে রাগ, সেই যে তেজ, সেই জিনিসটা প্রত্যেকের জন্য আপনি ফিল করবেন, খালি সিনিয়র অ্যাক্টর বলে নয়। কেউ যদি ছোট থেকে ছোট রোলেও পারফর্ম করে, ধরুন একজনের বউ যার হাজবেন্ড সদ্য মারা গেছে, সে একজনের দিকে তাকিয়ে আছে কন্টিনিউয়াসলি, জাস্ট তাকিয়ে আছে, সে কিছু বলছে না, তার তাকানোটা অনেক কিছু বলে দিচ্ছে। তার ওপরে আর কি পারফরমেন্স হতে পারে? কেউ যদি চোখ দিয়ে অ্যাক্টিং করতে পারে, তার থেকে বেটার পারফরমেন্স আমি আর কি, মানে কি বলবো আর কাকে বলবো? ইমোশন সিদ্ধার্থ আছে, সিদ্ধার্থের একটা জায়গায় একটা জিনিস হয়ে যায়, আমি বলছি না কি, এবং সিদ্ধার্থের যখন ওই জিনিসটা হয়ে যায়, তারপর থেকে এই সিরিজটা যেভাবে ইমোশনালি ট্রান্সফর্ম করে, সেটা তার ফ্যামিলির দিক থেকে হতে পারে, তার টিমের দিক থেকে, তার সিনিয়রের দিক থেকে, যাদেরকে সে ভাই বলে মনে করে, তাদের দিক থেকে যেভাবে ইমোশনালি ট্রান্সফর্ম হয়, যেভাবে তার সেই ঘটনাটা কোনো কোনো লোককে কুড়ে কুড়ে খাচ্ছে, সেটা আপনাকে ইমোশনালি যতটা ট্রান্সফর্ম করবে, লাস্ট সিন আপনাকে ইমোশনালি যতটা ট্রান্সফর্ম করবে। লাস্টে একটা সিন আছে, একটা জায়গায় সব হয়ে গেছে, মিশন হয়েছে, মিশন হওয়ার পর রিপোর্টাররা কোয়েশ্চেন করছে, এই যে এয়ারফোর্সের যে পুরো টিমটা আছে, তাদেরকে কোয়েশ্চেন করছে যে এই মানে একটা ঘটনা ঘটেছিল সিদ্ধার্থের সঙ্গে, সে ঘটনাটা কেন ঘটে, এটা একটা কোয়েশ্চেন করেছে। আমি ভেঙে বলতে পারছি না, ঠিক আছে, আই এম সরি, বাট আপনারা সিরিজটা দেখলে বুঝতে পারবেন কোন সিনটার কথা বলছি। যার জন্য অ্যাকচুয়ালি ওই জায়গাটা ক্রিয়েট হয়েছিল, বা যাকে বাঁচিয়েছিল সিদ্ধার্থ, সে ইন্টারভিউটা দেবে,
সে বলবে, তার সিনিয়রকে বলবে যে স্যার আমি বলছি, তার যে কথাগুলো সেগুলো একবার ভালো করে শুনবেন। ডায়লগ, প্রত্যেকটা ডায়লগ ভালো। খালি ইন্ডিয়া পাকিস্তান ম্যাটার বলে খালি এরকম নয় যে ইন্ডিয়া পাকিস্তানের ওপরে খুব ক্যাচি ক্যাচি কিছু লাইন লিখে দিলাম, না, তারা রিলেশনশিপ গুলোর ওপরেও এমফাসাইজ করেছে, রিলেশনশিপ গুলো, ক্যারেক্টার গুলো, সেই ভিত্তিকও ডায়লগ রেখেছে। খালি ইন্ডিয়া পাকিস্তানের উপরে কিছু মাসালাদার ডায়লগ রেখে দিলাম, সেখানে কিন্তু শেষ হয়ে যায়নি, সেই ডায়লগ তো আছেই। কিন্তু তারপরেও এদের যে ব্রাদারহুডটা, এরা যে একটা ফ্যামিলির মতো করে কাজ করছে, এদের যে রিলেশনশিপ, সেটাও আপনি ডায়লগের মাধ্যমে বুঝতে পারবেন, এবং সেটা ট্রিমেন্ডাস ভাবে ওয়ার্ক করে। এখানে শেষ পর্যন্ত গল্পটাকে যেভাবে একটু 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 করে এগিয়েছে, প্রত্যেকটা লেয়ার এই গল্পের প্রপার বলে মনে হবে, সেটা ক্যারেক্টার বিল্ড আপ থেকে শুরু করে, সেটা পলিটিক্সের যে অ্যাঙ্গেল, যে পাকিস্তান কি পলিটিক্স খেলছে, পাকিস্তান কিরকম একটা দেশ, তারা পিঠে ছুরি ফোটাতে কতটা ভালো পারে কিন্তু তারপরেও কোনো সময় সাকসেসফুল হয় না, সেই জিনিসটাকে যেভাবে দেখিয়েছে। পাকিস্তান, ইন্ডিয়া, চায়না, আমেরিকা, এই চারজনের যে কনভারসেশন, সেই কনভারসেশনের জায়গাগুলো, ওই পলিটিক্যাল যে জিনিসপত্র, সেগুলো আপনার সামনে রাখবে, যে পলিটিক্যালি এই জিনিসটা কতটা ইম্পর্টেন্ট ছিল। যেভাবে আমাদের প্রধানমন্ত্রী, তখনকার প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ী, শ্রী অটল বিহারী বাজপেয়ী যেভাবে কথা বলছে, তার কথার মধ্যে যে পলিটিক্যাল জিনিসপত্র উঠে আসছে, তাকে যে পেছনে ছুরি মারা হয়েছে, সেই জিনিসটা আপনি এখানে যেভাবে দেখতে পাবেন। এখানে এয়ারফোর্সের, বা যখন আপনি জেট চালাচ্ছে কেউ, সেই জেট চালানো যে ছোট 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 মোমেন্ট বা ছোট 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 যে টার্ম গুলো আছে, সেগুলো এভাবে বলছে যে তারা সিরিয়াসলি ওটাই কাজ করে, তারা এয়ারফোর্সেই কাজ করে। প্রত্যেকটা জিনিস আপনাকে এরকম নয় যে আপনাকে শিখিয়ে পড়িয়ে দিচ্ছে, কিছুটা অ্যাডভান্স লেভেলে গিয়েও দেখায়। তো এইরকম ধরনের জিনিসের, ধরুন এয়ারফোর্স একটা কাজ করছে, সেখানে ইন্ডিয়ান আর্মি মানে মাটিতে কিছু কাজ করছে, সেই যে জিনিসগুলো, দুটো টিমের মধ্যে যে কোঅর্ডিনেশন, যে একটা টিমের দরকার যে যারা আর্মি বা যারা মাটিতে লড়াই করছে তাদের দরকার এয়ারফোর্সের, আবার কখনো এয়ারফোর্সের দরকার যারা মাটিতে লড়াই করছে তাদের, এই পুরোটা যে কম্বিনেশন করে জিনিসটাকে করেছে, সেটা এত ভালো লাগবে দেখতে। এবং তখন আমাদের এয়ারফোর্স অতটা তো স্ট্রং ছিল না যতটা আজকে আছে, কিছু খামতি ছিল, বা কিছু জায়গায় যে জিনিসগুলো আমরা বুঝতে পারছিলাম, কিন্তু তখন আমাদের কাছে টেকনোলজি ছিল না। তারপরেও তাদেরকে যেভাবে বোকা বানানো, প্ল্যান করে একটা মিশন কমপ্লিট করা, রাত্রেবেলা বেরোবো, রাত্রেবেলা গিয়ে বোম ব্লাস্ট করবো, তাহলে রাডারের যে খোঁজ সেটা তারা করতে পারবে না, সেই যেভাবে প্ল্যানিং করে এগোনো, এবং সেগুলো প্রত্যেক ধাপে যেভাবে গুজবাম মোমেন্ট দেয়, এজ অফ দ্য সিট মোমেন্ট দেয়, যে হট করে দেখতে পেলে একটা বম বম আসছে, রাত্রেবেলা বলে ওটা তবুও ভিজিবল, কিন্তু তারপরে পাইলটরা কি করছে, তারপরে আর্মিরা কি করছে, এই জিনিসগুলোকে যেভাবে দেখিয়েছে, কন্টিনিউয়াসলি একটা রেসের মধ্যে দিয়ে আপনি যাবেন, কন্টিনিউয়াসলি কিছু না কিছু হচ্ছে, কন্টিনিউয়াসলি হ্যাপেনিং জিনিসপত্র, টুইস্ট এন্ড টার্নস, খুব খুব সুন্দর। দেখুন টুইস্ট এন্ড টার্নস তো ওইভাবে নেই যে লুকিয়ে রেখেছে কিছু মাথা ঘুরিয়ে দিচ্ছে, না, কিন্তু এই রকম ধরনের গল্পে যেরকম আর্ক তৈরি করাটা দরকার হয়, সেটা ইমোশনালের দিক থেকে, ইমোশনের দিক থেকে, স্টোরির দিক থেকে, অথবা এর স্ক্রিন প্লের দিক থেকে, এর গল্পের যে ওয়ে অফ স্টোরি টেলিং, সেই দিক থেকে, সব দিক থেকে না আপনার পারফেক্ট একটা সিরিজ বলে মনে হবে। আমার দারুণ লেগেছে এই সিরিজটা। আপনারা কারা কারা দেখেছেন এই সিরিজটা কমেন্ট করে জানাবেন যে আপনাদের কিরকম লেগেছে। যারা যারা দেখেননি প্লিজ দেখুন। কার্গিল ওয়ার সম্বন্ধে অনেক ওয়ার মুভি হয়তো আমরা পেয়েছি, যেগুলো আমাদের কার্গিল ওয়ারের যে ধারণা সেটা আমাদের কাছে ক্লিয়ার করে যে কেন হয়েছিল কার্গিল ওয়ার। এটা অন্য একটা দিক আমাদের সামনে তুলে ধরছে, যেই দিকটা হয়তো অনেক মানুষ জানে না, কিন্তু জানাটা দরকার। প্লিজ যান, গিয়ে দেখুন। এই ছিল রিভিউ অপারেশন সাফেদ সাগরের। কারা কারা দেখেছেন, কিরকম লেগেছে কমেন্ট করে জানান। যারা যারা দেখেননি যান গিয়ে দেখুন। কেমন লাগলো রিভিউটা জানাতে ভুলবেন না। ভালো লাগলে প্লিজ গিভ ইট থামস আপ, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, চ্যানেলটাকে মাস্ট সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণ বাই বাই, টেক কেয়ার এন্ড বি সেফ।